হে গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা বারবারই আমাকে কিন্তু আমার স্কিন কেয়ার রুটিন সম্পর্কে জানতে চাও। তো আজকে তোমাদের সাথে সেরকমই একটা সুন্দর স্কিন কেয়ার নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো। সব কিছু স্কিন কেয়ার তোমরা কিন্তু নাইটেই অ্যাপ্লাই করার চেষ্টা করবে, যাতে করে নাইটে কিন্তু আমাদের রেজাল্টটা সব থেকে বেশি ভালো আসে। আর দিনের বেলাও তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর আজকের যে ফেসিয়ালটা সেটা একটা মুসুর ডালের ফেসিয়াল। মুসুর ডাল কিন্তু আমাদের সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। তার সাথে কিছু জিনিস মিক্স করে আমি আজকে তোমাদের সাথে এই সুন্দর ফেসিয়ালটা শেয়ার করছি। এবং ফেসিয়াল করে এসেছি, আমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গ্লোই আর হেলদি লাগছে আজকে আমার স্কিনটা। মুসুর ডালে কিন্তু প্রচুর উপকার রয়েছে তোমাদের স্কিন থেকে দাগ, ছোপ, ট্যান, পিগমেন্টেশন, মেচেতা, ব্রণ সব কিছু সমস্যা কমিয়ে এরকম একটা সুন্দর গ্লাস স্কিন ধরে রাখতে কিন্তু মুসুর ডালের ভূমিকা অতুলনীয় বলতে পারো তোমরা। মুসুর ডাল এতটাই ভালো একটা জিনিস। সো আজকে একটা ঘরোয়া তোমাদের সাথে রেমেডি শেয়ার করছি। তো তার আগে ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে, আমার চ্যানেলে প্রথম এসে থাকলে বা আমাকে প্রথম দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নিচের সাবস্ক্রাইব বাটনে হিট করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে প্রেস করতে ভুলো না, যাতে পরবর্তী আমার ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু যেটা করবে, লাইক করবে, শেয়ার করবে সবার সাথে। সো উইদাউট ফার্দার এনি ডিউ, লেটস গেট স্টার্টেড। প্রথমে এখানে মূল উপাদান নিয়েছি, সেটা হচ্ছে মুসুর ডালের গুঁড়ো। মুসুর ডালকে আমি কিন্তু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর যেটা এর মধ্যে মেশাতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণ ভালো মানের বেসন। বেসন একটা খুব ভালো ক্লিনজারের কাজ করে, আমাদের ফেস থেকে সমস্ত নোংরা তুলে দিতে সাহায্য করে এই বেসন। এরপর এর সাথে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেটা হলো মধু। যাদের অ্যাকনে পিম্পলের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু মধু খুবই ভালো একটা উপাদান, এবং যাদের র্যাশের বা ফুসকুড়ির সমস্যাও থাকে। সবশেষে মেশাতে হবে সামান্য পরিমাণ টক দই, এবং সবকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ডিআইওয়াই এই ফেস প্যাকটা রেডি হয়ে যাবে। এরপর খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপরে এই প্যাক লাগাবে। যে কোনো প্যাক লাগাবার আগে অবশ্যই ফেস ওয়াশ অ্যাপ্লাই করে মুখটাকে ক্লিয়ার করে তারপরেই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে। মুসুর ডালের যে গুঁড়ো রয়েছে সেটা কিন্তু আমাদের ফেস থেকে ডেড স্কিন সেলগুলোকে তুলে দেবে, আমাদের স্কিনটা ভেতরের যে ফর্সা চকচকে যে উজ্জ্বল ত্বকটা সেটাকে বের করে আনবে। তোমাদেরকে আমি এই ভিডিও শেষে লাইভ রেজাল্টও দেখাবো যে কী হারে ভেতরের থেকে যে ত্বকটা বের হয়ে আসছে সেটা কিন্তু কতটা বেশি উজ্জ্বল হয়, গ্লোই হয় এবং ফর্সা হয়। টক দইও কিন্তু আমাদের ফেস থেকে ব্রণ, মেচে তার সমস্ত সমস্যা দূর করবে। মধু আমাদের স্কিনটাকে হেলদি গ্লোই রাখতে সাহায্য করবে, এবং অ্যান্টিসেপটিক, ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার কারণে ফেস থেকে ব্রণ, পিম্পলের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। এক কথায় একটা ভীষণই ভালো এটা একটা ফেস প্যাক বলতে পারো। 10 থেকে 15 মিনিট থেকে শুকিয়ে গেলে নর্মাল জলে দেখে নেবে। ওয়াশ করে নিয়েছি আমি, এবং দেখতেই পাচ্ছ ভেতর থেকে স্কিনটা বের হয়েছে ওয়াশ করার পর, সেটা কী হারে গ্লো করছে। এবং ফেসে কিন্তু আমার কোনো রকম মেকআপ বা অয়েল কিছু অ্যাপ্লাই করা নেই। অনেকেই তোমরা বলো ফেস এত গ্লো করে কি করে। এরপর যেটা করতে হবে, অবশ্যই একটা যে কোনো নাইট সিরাম ইউজ করে নেবে। আমি এখানে ভিটামিন সি সিরাম ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফেস সিরাম ইউজ করবে। ফেস সিরাম এবং ময়শ্চারাইজার এই দুটো কিন্তু ফেসিয়াল করে একেবারেই স্কিপ করবে না। আমি বারবারই তোমাদেরকে বলি যে শুধুমাত্র ফেস প্যাক লাগালেই কিন্তু ফেসিয়ালের স্টেপ কমপ্লিট হয় না। এবং লাস্টে আমি ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার অবশ্যই কিন্তু নাইট টাইমে এবং ডে টাইমে দুবেলাই যখনই তোমরা যে কোনো ফেসিয়ালই করো না কেন অবশ্যই সিরাম এবং নাইট ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ কী হারে গ্লোই ইনস্ট্যান্ট একটা ফেসিয়াল তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আমার ত্বকটা দেখেই বুঝতে পারছো যে কতটা ফর্সা উজ্জ্বল লাগছে আজকে আমার এই ফেসিয়ালটা করার পর। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেটা করবে, আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নিচের সাবস্ক্রাইব বাটনে, এবং সাথে আমার ভিডিওটাকে কিন্তু বিগ থামস আপ দিয়ে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে। সো টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।